ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছে অল ইন্ডিয়ার তৃণমূল কংগ্রেস। দলীয় কর্মীদের মনোবল বাড়াতে এবার নিজেই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দলীয় সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে কলকাতায় তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে রং করার কাজে নিজ হাতে অংশ নেবেন তিনি। একই দিনে রাজ্যের বিভিন্ন জেলায় দলীয় নেতাকর্মীরাও দলীয় কার্যালয় সংস্কার ও রং করার কাজে অংশ নেবেন। রোববার কলকাতার কালীঘাটে নিজের বাসভবনে 20 জেলার জেলা পরিষদ সভাপতি, সহসভাপতি ও কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি। প্রায় 2 ঘন্টা ওই বৈঠকে ভোট পরবর্তী পরিস্থিতি, সাংগঠনিক দুর্বলতা এবং আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক জীবনে উত্থান পতন থাকবেই, তবে লড়াই ছেড়ে দিলে চলবে না। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। এ সময় তিনি আরো বলেন, জেলা পরিষদ নির্বাচিত বোর্ড হওয়ায় সহজে তা ভেঙে দেওয়া সম্ভব নয়, তবে কেউ দল ছেড়ে যেতে চাইলে তাকে জোর করে আটকে রাখা হবে না বলেও ইঙ্গিত দেন তিনি। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে টানা 16 বছরের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস বড় ধরনের ধাক্কা খেয়েছে। দলটি শতাধিক আসনও পায়নি। ভবানীপুর কেন্দ্রে পরাজিত হয়েছে খোদ মমতা ব্যানার্জি। পাশাপাশি দলের একাধিক প্রভাবশালী নেতা ও মন্ত্রীও নির্বাচনে হেরেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন পরাজয়ের পর সাধারণত বিরোধী শিবিরে ভাঙনের আশঙ্কা তৈরি হয়। তবে তৃণমূল কংগ্রেস এখন সংগঠনকে নতুনভাবে গড়ে তোলার বার্তা দিয়েছে। দলীয় কার্যালয় রং করার মতো প্রতীকী কর্মসূচির মাধ্যমে কর্মীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।